আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করব। আজকের রেসিপি হলো মুরগি দিয়ে, ডাউল দিয়ে, বাঁধাকপি দিয়ে আজকে একটা তরকারি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই তরকারিটা কিভাবে তৈরি করতে হয় তাহলে আপনাদেরকে আজকে দেখাবো। আমি প্রথমে বাঁধাকপিটা কেটে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানিটা ছেঁকে নেব। একটা জাকির মধ্যে নিয়ে ভালো করে পানিটা ছেঁকে নেব। এখন আমি মুরগিটা হালকা করে একটু ভেজে নেব। মুরগিটা আমি এভাবে ভেজে নিলাম, বেশি কড়া করে ভাজি নাই, একটু মিডিয়ামভাবে ভাজলাম, না হলে মুরগিটা ব্রয়লার মুরগির গন্ধ হতে পারে, তার জন্য এটা একটু ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। গন্ধটা যাওয়ার জন্য মুরগিটা একটু ভেজে নিলাম, আপনারাও ওইভাবে করে নিন, দেখবেন তরকারিটা খেতে খুবই সুস্বাদু। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, 250 গ্রামের মতো পেঁয়াজ আমি কেটে দিয়েছি, কারণ 250 গ্রামে লাগবে। বাঁধাকপি, মটরশুঁটি, ডাউল আছে, মুরগি আছে, তার জন্য 250 গ্রামে পেঁয়াজের মতো লাগবে। এইভাবে আপনারা দিয়ে রান্নাটা করে নেবেন। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আমি এই জায়গায় সয়াবিন তেল দিয়েছি, আপনারা পারলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লং, মেথি দিয়ে দিলাম। এই কয়েক সেকেন্ডের মতো মশলাটা এইভাবে একটু ভেজে নেব। এখন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি 1.5 চা চামচের মতো মরিচ বাটা দিয়ে দেব। দেড় চামচের মতো জিরা বাটা দিয়ে দেব। 1.5 চা চামচের মতো রসুন বাটা, 1.5 চা চামচের মতো আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিয়েছি। 4 চামচ দিয়ে আমি মেপে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। কয়েক সেকেন্ডের মতো মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপরে ডাউলটা আমি দিয়ে দিব। এখন আমি ডাউলটা দিয়ে দিলাম। এইভাবে কম জালে ডাউলটাকে আমি কষিয়ে তারপরে মুরগিটা আমি দিয়ে দিব।
একটু সামান্য সিদ্ধ হয়ে সারলে এই জায়গায় আমি মুরগিটা বাঁধাকপিটা দিয়ে দিব। 3 মিনিটের মতো এভাবে সিদ্ধ করে নেব ডাউলটা। তিন মিনিটের মতো ঢাকনা আমি দিয়ে দিলাম। এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি আমি দিয়ে দিলাম, কারণ সবগুলো সিদ্ধ হতে লাগবে। একদম 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এর মাঝেও আবার একটু নেড়ে দেব। 5 মিনিটের মধ্যে আবার আমি একটু নেড়ে দেবো, না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকনাটা আবারও আমি দিয়ে দিব। 5 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমার মুরগিটা সবগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা দেখুন, বাঁধাকপি দিয়ে, বুটের ডাল দিয়ে, মুরগি দিয়ে রান্নাটা কেমন করেছি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা করে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে, বুটের ডাল দিয়ে মুরগির তরকারিটা। কিভাবে আপনাদেরকে করিয়েছি এইভাবে আপনারা রান্না করে দেখুন, খেতে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটার মাঝে আপনারা থাকার জন্য খুবই ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।